গণহত্যার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে 18 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। আইন প্রতিমন্ত্রী হিসেবে 14 বছর আগে যে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, সেখানেই এখন তিনি আসামির কাঠগড়ায়। বুধবার সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুরুতেই 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গেল 19 জুলাই আওয়ামী লীগ ও 14 দলের বৈঠকে ছাত্র জনতাকে দেখামাত্র গুলির সিদ্ধান্তের সময় উপস্থিত ছিলেন তিনি। কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। তারা এই দায় এড়াতে পারেন না। অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তার নির্দেশে নিউ মার্কেট ও সাভার থানায় ছাত্র জনতাকে নির্যাতন করা হয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ছিলেন ঢাকা নিউ মার্কেট এলাকায়। আপনারা জানেন তার এলাকাতে কি নৃশংসভাবে হত্যা হয়েছে। আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। যাত্রাবাড়ী থানার আবুল হাসানের বিরুদ্ধে ছাত্র ইমাম হাসানকে থানায় নিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এক্সক্লুসিভলি এই যাত্রাবাড়ী থানার ঘটনাকে কেন্দ্র করে এবং ওখানে তারা উল্লেখ করেছে যে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সেই হিসেবে তাকে ওই উক্ত মামলায় সম্পৃক্ত করেছে। সে কারণে আমাদেরকে নতুন করে ওকালতনামা দাখিল করতে হয়েছে। আবুল হাসান তাকেও আজকে ট্রাইব্যুনালে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী 12 ডিসেম্বর তাকে ওই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। প্রসিকিউশন টিম জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি নেই। 70 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।